স্বর্ণালী কাঁদতে কাঁদতে যখন কাদার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে, তখন বলে, এক অহংকার আমার সবকিছু কেড়ে নিল। আমার শক্তি, আমার পরিবার, আমার পরিরাজ্য, আমার রূপ, এমনকি আমার কান্নাটুকুও কেড়ে নিল। কাঁদতে কাঁদতে আমি আজ আর কাঁদতেও পারি না। আমি নিজের রূপ ফিরে পাওয়ার জন্য আর এখানে দিনের পর দিন কেঁদে ভাসাবো না। আমি লোকালয়ে গিয়ে মানুষের সাথে মিশে তাদের সেবা করে নিজের পুরো জীবনটা কাটিয়ে দিব। স্বর্ণালী এমনটা বলে রংধনু ঝর্ণা থেকে কিছুটা দূরে এক লোকালয়ে গিয়ে কষ্ট করে একটা কুঁড়ে ঘর তৈরি করে। আর সেই কুঁড়ে ঘরে থেকে অন্যের খেতে খামারে কাজ করে আর সকলকে সাহায্য করে নিজের জীবন চালাতে থাকে। সে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে থাকে। বৃদ্ধ আর শিশুদের সম্মান আর ভালোবাসা দেখাতে থাকে। স্বর্ণালীর এরূপ পরিবর্তন দেখে কুৎসিত সাধু বাবার মন বিগলিত হয়, আর সে এক রাতে স্বর্ণালীর কুঁড়ে ঘরে আসে। সাধু বাবা, আপনি? আমি এসেছি তোকে কিছু জিজ্ঞেস করতে। জি সাধু বাবা, বলুন, কি জানতে চান আমার কাছে? তোর এই পরিবর্তনে আমি খুব খুশি হয়েছি, তাই তোকে আমি 3টে প্রশ্ন করব। এই 3টি প্রশ্নের উত্তরে বলবি তুই কি চাস। যে কোনো একটা কিছুই আমার কাছে চাইতে পারিস তুই। 1 নম্বর প্রশ্ন, তুই কি পুনরায় তোর আগের মতো বাহিরের অপূর্ব রূপ ফিরে চাস? 2 নম্বর প্রশ্ন, তুই কি পুনরায় তোর আগের সব শক্তি, পরিরাজ্য সব ফিরে পেতে চাস? 3 নম্বর প্রশ্ন, তুই কি চাস বাহির থেকে নয় বরং ভেতর থেকে সোনার মতো খাঁটি হতে? কি চাস তুই, বল আমাকে। আমি এত বছরে বুঝে ফেলেছি বাবা, মানুষের বাহিরের সৌন্দর্য নয়, ভেতরের সৌন্দর্যই আসল। তাই আমি বাহির থেকে নয় বরং ভেতর থেকে সোনার মতো খাঁটি হতে চাই। তোর এই ইচ্ছেই পূরণ হবে। সাধু বাবা স্বর্ণালীর উত্তরে মুগ্ধ হয়, আর এতে করে পুনরায় স্বর্ণালীর আগের মতো সুন্দর রূপ, সোনার ডানা ফিরিয়ে দেয়।